হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, ডিমের তরকারি। তো দেখি কবা কীরকম হয়ে যায়। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে দেখছো আমি ডিম শুদ্ধ বসাই দিছি। ডিম শুদ্ধ হচ্ছে, এদিকে আমি পেঁয়াজ কাটে নেবো কুচি কুচি করে। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি এখন টমেটো কেটে নেবো। টমেটো ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটে নিচ্ছি। তো এই জায়গায় আমি সব মশলা রেডি করব। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, দুটো কাঁচা লঙ্কা সব রেডি হয়ে গেছে। এদিকে আমার ডিম শুদ্ধ হয়ে গেছে। মা একটু ছালাই দিচ্ছিল, ছালাই দেওয়ার পরে একটু কাটি দিচ্ছে অল্প অল্প। কাটি দিলে কী হয়, মশলাটা ভিতরে ভালো করে ঢোকে। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে ডিমগুলো দিয়েছি। ডিমের ভিতরে অল্প হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো আমার এই জায়গায় ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। নামাই নেওয়ার পরে ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে জিরে, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, তোর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প ভেজে নেবো লাল লাল করে। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। দেওয়ার পরে একটু লবণ, একটু গুঁড়ি লঙ্কা, একটু হলুদ দিয়ে ভালো করে কষাই নিচ্ছি এটা 5 মিনিট। তো কষানি হয়ে গেছে আমার। এই জায়গা কষানি হয়ে গেলে এখন কাটা রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে আবার 5 মিনিট কষাই নেব। কষানি হয়ে গেছে, এই জায়গায় আমি আলু দিয়ে দিচ্ছি। তো কেউ কেউ আলু দেয় না, আমাকে বাড়ির সবাই আলু খেতে ভালোবাসে বলে আমি একটু আলু দিয়ে দিচ্ছি। তার ভিতরে ডিমও দিয়ে দিচ্ছি। ডিম আলু দিয়ে ভালো করে কষাই। তো কষানি হয়ে গেছে দেখছো। এখন এই জায়গায় আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢালার পরে এটা 10 মিনিট ভালো করে ফুটাই নেবো। ফুটানোর পরে এই জায়গায় গরম মশলা দিয়ে দিছি। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়াই, আবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নাড়াচাড়াই, তারপরে আমি এই জায়গায় নামা দিচ্ছি। তো দেখে বলো কীরকম হয়েছে।